ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত এবং 111-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মাসুদ উদ্দিন চৌধুরী মালয়েশিয়ায় জনশক্তি রফতানির মূল হোতা। সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিউর রহমান। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী দোষ স্বীকার করে তিনি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেন। হত্যা মামলায় ফেনী ৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। মাসুদ উদ্দিন চৌধুরী 111-এর সময় ফ্যাসিস্ট সরকারকে যে সহযোগিতা করেছিল এবং ফ্যাসিস্ট হাসিনাকে যে সহযোগিতা করেছিল, এই পুরস্কার স্বরূপ অস্ট্রেলিয়া তাকে অ্যাম্বাসাডর হাই কমিশনার করা হয়। সর্বমোট 24,000 কোটি টাকা তারা বিভিন্নভাবে তারা গ্রহণ করে এবং এই টাকা তারা আত্মসাৎ করে। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক কালো দিন। এদিন জরুরি অবস্থা জারির মাধ্যমে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যে সরকার 2008 সালের ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় ছিল। 111 নামক ওই সময়ে দুর্নীতি বিরোধী অভিযানের নামে নির্বিচারে দেশের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। ওই সরকারের প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। মাসুদ উদ্দিন চৌধুরী, যে কিনা বাংলাদেশের ইতিহাসে ভয়ঙ্কর এক কালপ্রিট ও গাদ্দারের নাম, যে কিনা 1-11 ও -2 ফর্মুলার বাস্তবায়নকারী অন্যতম একজন, এবং সে সেই সময় তারেক রহমান সহ বিভিন্ন মানুষকে সীমাহীন নির্যাতন ও টর্চার করেছে এবং পাশাপাশি সে দেশে দুর্নীতি, লুটপাট এবং অর্থ পাচার সহ মানব পাচার এমনকি গণহত্যায়ও সে সরাসরি অংশগ্রহণ করেছে। যেই কারণে এই মাসুদ চৌধুরীকে সর্বোচ্চ শাস্তি প্রদান করে এটা এদেশে একটা ইতিহাস করতে হবে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতায় থেকে যারাই দলীয়ভাবে দালালি করবে এবং যারাই মানুষকে নির্যাতন এবং নিপীড়ন করবে এবং মানবতা বিরোধী অপরাধ করবে, গণহত্যা করবে, তাদেরকে অবশ্যই বিচারের কাঠ গড়ায় দাঁড়াতেই হবে। যে কারণে এবার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং মানব পাচার সহ বিভিন্ন রকমের অভিযোগে এবার এই মাসুদ চৌধুরী সে গ্রেফতার হয়েছে এবং এবার তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে, কারণ সে তার নিজের সমস্ত অপকর্মের দায় স্বীকার করে সে স্বীকারোক্তিও দিয়েছে এবং রিমান্ডে চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার এই মাসুদ চৌধুরীর যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি হতে যাচ্ছে এবং সে দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে সেটা আমরা দেখব। এটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে তার বিরুদ্ধে কি কি অভিযোগ, তার অপরাধের যে আমলনামা, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এর পুরো বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন। 2007 সালের 11 জানুয়ারি বাংলাদেশের ইতিহাসের অন্যতম এক কালো দিন। এদিন জরুরি অবস্থা জারির মাধ্যমে ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যে সরকার 2008 সালের ডিসেম্বরের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় ছিল। 111 নামক ওই সময়ে দুর্নীতি বিরোধী অভিযানের নামে নির্বিচারে দেশের রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। ওই সরকারের প্রভাবশালী ব্যক্তিত্বদের অন্যতম ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। 111-এর ওই সময়ের পর এই সেনা কর্মকর্তা অনেকটাই আলোচনার বাইরে চলে যান, তবে অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তাকে রাজধানীর বাড়িধারার একটি এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাকে ডিএমপির পল্টন থানায় হওয়া মানব পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে 5 দিনের রিমান্ড নেওয়া হয়। তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কাছে মোট 11টি মামলার তথ্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুদক এবং সিআইডিতে
একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। 2007 সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মেজর জেনারেল মাসুদ 1/11 পদ পরিবর্তনের পর পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। সে সময় আলোচিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন তিনি। জরুরি অবস্থার ওই সময়ে পর্দার আড়ালে থেকে জেনারেল মাসুদই যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন বলে ধারণা করা হয়। সেনা কর্মকর্তাদের নেতৃত্বাধীন ওই বাহিনী শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করত এবং পরে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা দেওয়া হতো। 1/11 পরবর্তী সময়ে সবচেয়ে আলোচিত বিষয় ছিল তথাকথিত -2 ফর্মুলা, যার মাধ্যমে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা এবং বিএনপি নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্রেফতার করা হয়। বিশেষ করে গোয়েন্দা হেফাজতে নিয়ে তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের অভিযোগ আজও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রয়েছে, যেখানে মাসুদ উদ্দিন চৌধুরীর মুখ্য ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মাসুদ উদ্দিন চৌধুরীর কর্মজীবন শুরু হয় 1975 সালে রক্ষী বাহিনীতে। 75-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান রক্ষী বাহিনী থেকে অন্যান্যদের সঙ্গে তাকে সেনাবাহিনীতে যুক্ত করেন। পরবর্তীতে ধাপে ধাপে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে একমাত্র তিনিই যেতে পেরেছিলেন। 2007 সালে তিনি নবম ডিভিশনের জিওসি ছিলেন, যা তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। সেনাজীবন শেষে 2018 সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। অবসরের পর তিনি জনশক্তি রপ্তানি ব্যবসায় জড়ান। সেখানে তার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। গত বছরের 25 আগস্ট মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে 100 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 2007 সালের 11 জানুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে এক নাটকীয় রাজনৈতিক পরিবর্তন ঘটে, যা 1/11 নামে পরিচিত। জরুরি অবস্থা জারি ও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার পেছনে যেসব সামরিক কর্মকর্তা প্রভাব বিস্তার করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ওই বছরের 8 মার্চ তখনকার উপদেষ্টা এম এ মতিনকে চেয়ারম্যান এবং জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রধান সমন্বয়কারী করে গুরুতর অপরাধ দমন অভিযান সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি গঠন করে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার। এই কমিটির সিদ্ধান্তে শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া সহ প্রায় সব গুরুত্বপূর্ণ রাজনীতিককে গ্রেপ্তার করা হয়েছিল। সারা দেশে যৌথ বাহিনীর অভিযানের নামে শীর্ষ রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয় তার নির্দেশনাতেই। শুধু তাই নয়, আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতৃত্বকে রাজনীতি থেকে সরানোর তথাকথিত -2 ফর্মুলা মাসুদ উদ্দিন চৌধুরীর মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরী 1975 সালের 1 মে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। 2007 সালের 11 জানুয়ারি তখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়। তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের প্রধান জিওসি ছিলেন। একই বছর তিনি মেজর জেনারেল থেকে পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। তিনি সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও হিসেবে দায়িত্ব পালন করেন। কথিত আছে সে সময় মাসুদ উদ্দিন চৌধুরী তার অধীনে সেনা ব্যাটালিয়নের সহযোগিতায় বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। এরপর তখনকার সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদ তার শান্তির স্বপ্নে বইয়ে লিখেছেন, 3 বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও এবং ডিজিএফআই এর ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এক পর্যায়ে তার সঙ্গে সেনাপ্রধান জেনারেল মইনু আহমেদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে 2008 সালের 2 জুন তাকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থেকে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট পদে এবং 8 জুন পররাষ্ট্র মন্ত্রণালয় বদলি করা হয়। এরপর একই বছরের 2 সেপ্টেম্বর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2008 সালের 4 নভেম্বর তিনি হাইকমিশনার হিসেবে অস্ট্রেলিয়ায় দায়িত্ব গ্রহণ করেন। 11 সালের 29 জুন তার মেয়াদ শেষ হলেও পরবর্তীকালে একাধিকবার তার চাকরির মেয়াদ বাড়ানো হয় এবং 2014 সাল পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। মাসুদ উদ্দিন চৌধুরীর কর্মজীবন শুরু হয় 1975 সালে রক্ষী বাহিনীতে। 75-এর পট পরিবর্তনের পর জিয়াউর রহমান রক্ষী বাহিনী থেকে অন্যান্যদের সঙ্গে তাকে সেনাবাহিনীতে যুক্ত করেন। পরবর্তীতে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। রক্ষী বাহিনী থেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে একমাত্র তিনিই যেতে পেরেছিলেন। 2007 সালে তিনি নবম ডিভিশনের জিওসি ছিলেন।
যা তাকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে আসে। আটক হওয়ার পর বিএনপি নেতাকর্মী ও সমর্থক থেকে শুরু করে অনেকেই 111 ইস্যু সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সে সময় আটক ও নির্যাতনের অভিযোগ করে এই সেনা কর্মকর্তাকেই দায়ী করেছে বিএনপি নেতাকর্মীরা। সেনা জীবন শেষে 2018 সালে তিনি সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। অবসরের পর তিনি জনশক্তি রপ্তানি ও রেস্টুরেন্ট ব্যবসায় জড়ান। মালয়েশিয়ার শ্রমবাজারে কারসাজি প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত বছরের 25 আগস্ট মাসুদ উদ্দিন চৌধুরী সহ 33 জনের বিরুদ্ধে 100 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময় ফেনীর মহিপালে গুলিতে 11 জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর অন্যতম আসামি ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। দীর্ঘ সময় গ্রেপ্তার এড়িয়ে যাওয়ার পর অবশেষে তার আটক হওয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 111 নেপথ্যের কারিগর হিসেবে পরিচিত এই সাবেক জেনারেলের গ্রেপ্তার এখন শুধু একটি আইনি ঘটনা নয়, বরং বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আবার সামনে নিয়ে এসেছে। 2007 সালের 1/11 বাংলাদেশের রাজনীতিতে একটি অস্বাভাবিক অধ্যায় সৃষ্টি করেছিল। সেই সময় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সেনাবাহিনীর 9ম ডিভিশনের জিওসি হিসেবে এক নেপথ্যের শক্তিশালী কর্মকর্তার ভূমিকায় ছিলেন। জরুরি অবস্থা জারি, শীর্ষ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, বিশেষ কারাগার এবং রাজনৈতিক পুনর্বিন্যাস সবকিছুর সঙ্গে তার নাম জড়িত। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের ওপর সেই সময়ের চাপ ও গ্রেপ্তার কার্যক্রমে মাসুদের ভূমিকা বিতর্কিত। 1/11 সময় সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদের সঙ্গে বঙ্গভবনে সশস্ত্র অবস্থায় চাপ প্রয়োগে মাসুদ চৌধুরীর অংশগ্রহণ দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল। সে সময় খালেদা জিয়ার ভাই সাইদ ইস্কান্দারের সম্মতি এবং সেনা নেতৃত্বের সমন্বয়ে এই পরিকল্পনা কার্যকর হয়। একদিকে বিদেশে খালেদা জিয়া ও তার সন্তানদের চিকিৎসার জন্য পাঠানো হলেও দেশে বিশেষ কারাগারে তাদের অবস্থান এবং জিজ্ঞাসাবাদ চলছিল, যার নেপথ্যে মাসুদ উদ্দিন চৌধুরীর নাম বারবার আলোচিত। দুর্নীতি বিরোধী অভিযানের আড়ালে তিনি শীর্ষ রাজনৈতিক ও ব্যবসায়ীদের গ্রেপ্তার ও অর্থ আদায়ের চক্রান্তে যুক্ত ছিলেন। তার নেতৃত্বে গঠিত টাস্ক ফোর্স শুধু প্রশাসনিক সমন্বয় নয়, রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণেও সক্রিয় ছিল। অভিযোগ ওঠে জিয়া পরিবারকে লক্ষ্য করে -2 ফর্মুলা কার্যক্রম চালানো হয়েছিল, যা পরিবারকে রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্য ছিল। পরবর্তী সময়ে 1/11 পর নির্বাচনের পথে সমঝোতার অংশ হিসেবে শেখ হাসিনার সঙ্গে সমঝোতা হয়। জেনারেল মাসুদ চৌধুরী, যে কিনা 1/11 এবং -2 ফর্মুলার অন্যতম একজন কুশীলব, এবং সে সময় বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ সহ যারাই রাজনীতির নেতৃত্বে ছিল তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, নিপীড়ন করা, হয়রানি সহ সে বিভিন্ন ধরনের অপকর্ম তখন করেছে এবং দেশের থেকে হাজার হাজার কোটি কোটি টাকা সে আত্মসাৎ করে বিদেশে আবার পাচার করেছে, এমনকি সে মানব পাচার করেছে। যেই কারণে কিন্তু এই মাসুদ চৌধুরীর বিরুদ্ধে মানব পাচার, গণহত্যা, অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন রকমের মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। যেই কারণেই কিন্তু তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং সর্বশেষ এই মাসুদ চৌধুরী সে বিএনপির সাথে গাদ্দারি করে এরপরে সে আওয়ামী লীগকে ক্ষমতায় এনে দিয়ে সে বাংলাদেশের মানুষকে এক ফ্যাসিস্ট থেকে আরেক ফ্যাসিস্টের হাতে তুলে দিয়েছে এবং যেই কারণে কিন্তু বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে এই ফ্যাসিস্টদের শাসনকে ভুগতে হয়েছে। এবং এই যে এখন মাসুদ চৌধুরী সে গ্রেফতার হয়েছে, এজন্য এদেশের মানুষ এখন তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছে, যে এই ধরনের দলীয় দালালি যারা করে এবং করেছে তাদেরকে অবশ্যই সর্বোচ্চ শাস্তি প্রদান করে দেশে একটা বেনজির ইতিহাস তৈরি করতে হবে। আপনিও এর সাথে একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।